আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দোয়া ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কোরআন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতে ও সাহাবীদের জীবনে দোয়ার প্রতি উৎসাহ ও গুরুত্ব দেখা যায়। হাদিসে বলা হয়েছে, যে আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হন। দোয়ার মাধ্যমে অসংখ্য অগণিত সওয়াব ও নেকি অর্জন করা যায়। সহজেই মহান আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। যে কোনো বিপদ ও সমস্যায় সমাধান পাওয়া যায়। হাদিসে দোয়ার মাধ্যমে নেকি ও সওয়াব লাভের অনেক বর্ণনা রয়েছে। যেসব দোয়া পড়লে সহজে বহু সওয়াব লাভ করা যায়। এখানে সহজ ও সংক্ষিপ্ত একটি দোয়া আলোচনা করা হয়েছে, যেটি পড়লে অনবরত সওয়াব লেখা হয়। দোয়াটি হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থ: আমি আল্লাহ তাআলার পবিত্রতা ও তার প্রশংসা বর্ণনা করছি, তার সৃষ্টি সংখ্যা পরিমাণ, তার মর্জি অনুযায়ী, তার আরশের ওজন পরিমাণ এবং তার কালামের কালির পরিমাণ। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরে আমার কাছ থেকে ঘরের বাহিরে গেলেন এবং আমি জায়নামাজে বসে আল্লাহর জিকির করছিলাম। বেলা বাড়লে বা দিনের অর্ধেক অতিবাহিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফের ঘরে এলেন। তখনও আমি একই অবস্থায় জায়নামাজে ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখে আমাকে বললেন, আমি যাওয়ার সময় তোমাকে যে অবস্থায় দেখেছি, এখনও কি তুমি সেই আগের অবস্থায় রয়েছ? আমি বলছি, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার কাছ থেকে যাওয়ার পর যে 4টি কালিমা পাঠ করেছি, তা যদি তোমার সকাল থেকে এই পর্যন্তের সব ওজিফার বিপরীতে ওজন করা হয়, তাহলে এই 4টি কালিমার ওজন ভারী হবে। প্রিয় দর্শক, আসুন আমরা এই কালিমাগুলি মুখস্থ করে প্রতিদিন আমল করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন এবং অন্যকে আমল করার সুযোগ করে দিন।